তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতার একটি ঐতিহাসিক এবং পর্যটন স্থান ভিক্টোরিয়া মেমোরিয়াল, যা শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে থেকেও প্রচুর মানুষ আসে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল দর্শন করতে। তো এখন আমি চলে এসেছি ভিক্টোরিয়ার সামনে। তো চলুন এখন যাই ভিতরে প্রবেশ করি। এই মেমোরিয়ালে প্রবেশ করার গেটের দু সাইডে দেখতে পাবেন অসংখ্য এরকম ছোট ছোট দোকান আছে। তো আপনারা চাইলে এখান থেকে, আর এই মেমোরিয়ালে প্রবেশের বাঁ দিকেই হচ্ছে এর টিকিট কাউন্টার। তো এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টিকিট কাউন্টার। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন একটি বড় গার্ডেন, যেখানে সকাল হলেই কলকাতার অধিকাংশ মানুষ মর্নিং ওয়াক করতে আসে, এবং তার সাথে সাথে মেমোরিয়ালের ভিতরে একটি মিউজিয়ামও রয়েছে, যেখানে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র। আজকের এই ভিডিওয়ে থাকবে আপনারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসবেন কিভাবে, প্রবেশ করতে টিকিট মূল্য কত লাগে, আর এর ভিতরে ঢুকে আপনারা কি কি দেখবেন, সম্পূর্ণটাই দেখাবো আজ এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক। তো ভিতরে কিন্তু আমরা প্রবেশ করে গেছি, আর প্রবেশ করার মূল্য হচ্ছে 30 টাকা, আর মিউজিয়ামের টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। তো সর্বমোট কিন্তু আমাদেরকে 50 টাকা দিতে হয়েছে। 30 টাকা হচ্ছে সম্পূর্ণ গার্ডেনটা ঘোরার জন্য, আর 20 টাকা নিয়েছে মিউজিয়ামের জন্য, মোট 50 টাকা। তো এই গেট দিয়ে প্রবেশ করেছি আমি, আর এই সামনেই হচ্ছে মূল মেমোরিয়াল। তো মূলত এটাই কিন্তু সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর তার সামনে দেখুন কত সুন্দর গার্ডেন করে রাখা আছে। তো এই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর এর ঠিক দুপাশে এরকম, এ পাশে একটি জলাশয় আছে আর ওই পাশেও একটি জলাশয় আছে। তো এই জলাশয়ের ধার দিয়ে কিন্তু এরকম অসংখ্য বেঞ্চ আছে বসার জন্য। এদিকে দেখতে পাচ্ছেন বেঞ্চ আছে, চারদিকে এরকম বেঞ্চ আছে। তো আপনারা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে বসে সময় কাটাতে পারেন। আর সামনেই দেখছিলাম যে এই পুকুরে কোনো স্নান করার জন্য নামা যাবে না, অর্থাৎ আপনারা কেউ কিন্তু এই পুকুরে নামবেন না। আর চারদিকের গাছ দেখুন কত সুন্দরভাবে পুকুরটাকে ছায়া করে রেখে দিয়েছে। তো আপনার কিন্তু এই গাছের তলার ছায়াতে বসে থাকতে সুন্দর লাগবে, আর নিজেদের সময় কাটানোর জন্য কিন্তু একটি আদর্শ জায়গা হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ। পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত রানী ভিক্টোরিয়ার একটি স্মৃতিসৌধ। সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি মহারানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি ভারতীয় মিউজিয়াম এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণ কাজ শুরু হয় 1906 সালে, এবং এই ভিক্টোরিয়া মেমোরিয়াল শুভ উদ্বোধন হয় 1921 সালে, এবং এর চারদিকের দেয়াল হচ্ছে শ্বেতপাথরের তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সম্পূর্ণ প্যালেসটি দেখতে সম্পূর্ণ সাদা। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে আসলে আপনারা ঠিক এই সোজা দেখতে পাবেন, অর্থাৎ এই মেমোরিয়ালের বাম সাইডে। তো এই বাম সাইডে কিন্তু আছে সামনে ওটা টাটা স্টিল বিল্ডিং। তো এটি কিন্তু কলকাতার সবথেকে উঁচু বিল্ডিং। তো এর ভিতরে দেখুন কত সুন্দরভাবে ঝাউ গাছ এবং বিভিন্ন রকম বাহারি গাছ দিয়ে পুরো সম্পূর্ণটা কিন্তু গার্ডেন করে রাখা আছে। তো আপনারা কাপেল আসুন আর ফ্যামিলি নিয়ে আসুন, এই পার্কে কিন্তু আপনাদের সময় কাটাতে দারুণ লাগবে। আর তার সাথে যদি বাড়ির বাচ্চারা আসে, ছোটরা আসে, তারাও কিন্তু খুব মজা পাবে। আর কত সুন্দর অসাধারণ মার্বেল পাথর দিয়ে বানানো দেখুন। তো এখানে কিন্তু যারা ফটোশ্যুট করতে চান বা ওয়েডিং শ্যুট করতে চান, তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো এই বিল্ডিংয়ের এই যে থাম্বাগুলো দেখতে পাচ্ছেন, এরকম থাম্বা কিন্তু 4 কোণে 4টি আছে। আর এই মেমোরিয়ালের আপনারা পূর্ব গেট থেকে ঢুকুন আর পশ্চিম গেট থেকেই ঢুকুন, সব দিক দিয়েই কিন্তু একই রকম দেখতে লাগে। তো এই মেমোরিয়ালের কোনটা সামনে এবং কোনটা পিছন আপনারা কিন্তু বুঝতে পারবেন না, সব দিকেই এর সমান, আর সব দিকেই গেট আছে। আপনারা দুদিক থেকেই এন্ট্রি করতে পারবেন এবং দুদিক থেকেই এক্সিট হতে পারবেন। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু আপনারা আসলে কখনো কিন্তু ড্রোন আনবেন না, এখানে কিন্তু ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষেধ। তো কিন্তু আপনারা ক্যামেরা আনতে পারেন, মোবাইল দিয়ে ফটো তুলতে পারেন, ভিডিও করতে পারেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এখানে ড্রোন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো এখন কিন্তু আমি চলে এসেছি এই মেমোরিয়ালের
ঠিক উত্তর দিকে, আর উত্তর দিক থেকে সুন্দর লাগছে দেখুন। তো আপনার কাছে কিন্তু হতে পারে ফটো তোলার একটি আদর্শ জায়গা এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। সুন্দর পরিবেশের মাঝে আপনার 1-2 ঘন্টা সময় কাটাতে দারুণ লাগবে। আর আমি এসেছি সকালবেলা, এখন 10টা বাজে। আপনারা কিন্তু চেষ্টা করবেন বিকালের সময় আসতে। তো বিকালের সময় আসলে কিন্তু আপনার একটি বিকেল এবং সন্ধ্যাটা কাটাতে কিন্তু এখানে সুন্দর লাগবে। আর এই মেমোরিয়ালে কিন্তু সাউন্ড অ্যান্ড লাইটিং শোও হয়। তো আপনারা যারা সন্ধ্যাবেলা আসবেন ঠিক 5:30টার পরে থেকে, তো সেই 5:30টার পরে থেকে কিন্তু এখানে সাউন্ড অ্যান্ড লাইটিং শো হয়। তো আপনারা চেষ্টা করবেন যদি সাউন্ড অ্যান্ড লাইটিং শো দেখতে চান তাহলে 5:30টার পরে আসতে। তো এখন দেখুন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পশ্চিম গেটের দিকে। তো পশ্চিম গেটের নাজারা দেখুন, একদম সম্পূর্ণ একই রকম লাগে। তো পশ্চিম দিকের গেট কিন্তু এখানে আছে সামনে। তো এই সামনে গেট দিয়ে এখানে আসলে আপনারা এই গেট দিয়ে পশ্চিম ধার দিয়ে ঢুকতে পারবেন। তো আপনারা যেদিক দিয়ে প্রবেশ করেন না কেন দেখতে কিন্তু একই রকমই লাগে। আর গাছগুলো দেখুন অসাধারণ লাগছে কিন্তু। যারা পশ্চিম গেট দিয়ে প্রবেশ করবেন এখান থেকে প্রবেশ করবেন, সামনে দেখতে পাচ্ছেন গেট আছে, আর প্রবেশ করেই কিন্তু আপনারা এরকম সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন। তো আপনারা চাইলে পূর্ব গেট অথবা পশ্চিম গেট যে কোনো দিক দিয়েই প্রবেশ করতে পারেন। আর এখানে কিন্তু রাতের অন্ধকারের জন্য দেখুন অসাধারণ এরকম সুন্দর সুন্দর ছোট ছোট লাইটের পোস্ট করা আছে। আর সারা গার্ডেনটাই কিন্তু এরকম সব জায়গায় লাইটিং দেওয়া আছে। তো সন্ধ্যার পরে আসলে কিন্তু অসাধারণ লাগবে। আর এখন দেখুন এই লেকটা কত সুন্দর লাগছে। সামনে দেখুন কত মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন কত মাছ। তো এখন দেখছেন প্রচণ্ড রোদ বলে কিন্তু আমি আর আমার ভাই একটু বসে আছি গাছের নিচে ছায়াতে। তো আপনারা চাইলে এরকম গাছের নিচে ছায়াতে, আর নিচে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাস আছে, তো ঘাসের ওপরে কিন্তু আপনারা বসতে পারেন। এই মিউজিয়াম গ্যালারির হচ্ছে প্রবেশের টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কিন্তু আপনারা যারা 10টার আগে আসতে চান তারা আসতে পারেন। ভিতরে মিউজিয়াম গ্যালারিতে ঢুকতে দেবে না, কিন্তু বাইরের এই যে গার্ডেন আছে এই গার্ডেনে কিন্তু আপনারা সকাল 6টা 6:30টার পরে থেকেই ঢুকে যেতে পারেন। কারণ কলকাতার অধিকাংশ লোক এখানে আসেন মর্নিং ওয়াক করতে। তো এখানে কিন্তু মর্নিং ওয়াকও করেন তারা, আর সকাল থেকেই খুলে দেওয়া হয় তাদের জন্য। আর এই যে টিকিট কেটেছি দেখতে পাচ্ছেন, এই টিকিটের পিছনে কিন্তু লেখা আছে আপনারা কী কী ব্যবহার করতে পারবেন এবং কী কী ব্যবহার করতে পারবেন না। তো একটু পজ করে দেখে নিন। দেখতে পাচ্ছেন ধূমপান কিন্তু একদমই নিষিদ্ধ, আর ফুল তোলা যাবে না, স্নান করা নিষিদ্ধ ভিতরে, এগুলো কিন্তু আমি আগেই বলেছি। তো আপনারা একটুখানি ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নিন, আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাদেরকে এখান দিয়েই কিন্তু ঢুকতে হবে। তো চলুন এখন যাই মিউজিয়ামে প্রবেশ করি। আমরা এই গেট দিয়ে সিকিউরিটি চেক করে ভেতরে প্রবেশ করলাম। আর ভিতরে প্রবেশ করেই আপনারা দুই সাইডে, বাম সাইডে এবং ডান সাইডে দেখতে পাবেন ভিক্টোরিয়া প্যালেস তৈরি হওয়ার সময় যে বিভিন্ন ফটোগুলি আছে, সেই ফটোগুলি কিভাবে প্যালেসটি তৈরি হয়েছিল তার কিছুটা ধারণা আপনারা এই ফটো দেখলেই বুঝতে পারবেন। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রবেশ করলে আপনারা ফ্রিতে গাইড নিতে পারবেন
আপনারা দেখতেই পাচ্ছেন সেই গাইডের সময়সূচি। আর এই গাইড নিতে গেলে আপনাদেরকে নির্দিষ্ট গাইড ডেস্কে গিয়ে কথা বলতে হবে। চলুন এবার চলে যাই পাশের কক্ষে। আর পাশের কক্ষে গেলেই আপনারা দেখতে পাবেন সেই ইতিহাস জড়িত বিভিন্ন ফটো। এবং তার সাথে সাথে এই কক্ষে রাখা আছে একটি বহু পুরানো পিয়ানো। আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি বহু পুরানো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মডেল জাহাজ। এবং তার ঠিক পাশেই রাখা আছে একটি অরিজিনাল মডেল। এই ভিক্টোরিয়া প্যালেসের সম্পূর্ণ মডেলটি এখানে ছোট্ট একটি কাঁচের ঘরে তৈরি করে রাখা আছে। আপনারা এটিকেও ভালোভাবে ফটো তুলতে পারবেন। দেখুন একদম অবিকল ভিক্টোরিয়া প্যালেসের মতো ছোট ছোট ডিজাইন করে তৈরি করা হয়েছে এই মডেলটিকে। এখন আমি প্রবেশ করছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম মূল কক্ষে। এই কক্ষে ঢুকতেই আপনারা দেখতে পাবেন প্রথমেই দাঁড় করানো আছে রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি, এবং এর চারপাশ দিয়ে আপনারা ঘুরে ঘুরে বিভিন্ন স্মৃতিসৌধ, ফটো এবং তার বিভিন্ন বাণী এখানে লেখা আছে, আপনারা ঘুরে ঘুরে পড়তে পারবেন। এবং তার পাশেই একটি ঘর আছে যেখানে একটি দেখতে পাবেন ছোট্ট কামান এখানে রাখা আছে। আপনারা এই ঘরে আসলে দেখবেন ছোট ছোট কয়েকটি কামান আছে এবং যুদ্ধের বিভিন্ন সামগ্রী এখানে রাখা আছে, যেমন ঢাল, তরোয়াল, বিভিন্ন বন্দুক, অস্ত্র, সবকিছুই আপনারা এই ঘরে আসলে দেখতে পাবেন।
তো সর্বোপরি বলি, এই মিউজিয়ামের ভিতরে আসলে আপনারা বিভিন্ন ঐতিহাসিক জিনিস থেকে শুরু করে বিভিন্ন পুরানো সামগ্রী দেখতে পাবেন, যা এখন বিলুপ্ত প্রায়। তো এই মেমোরিয়ালের ভিতরে ঢুকলে আপনার পরিবারের বাচ্চা এবং যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু সুন্দর একটি ধারণা এবং অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরতে পারবেন। তো এখন আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর থেকে বেরিয়ে আসলাম। তো সব কিছু দেখলেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। টাটা।